আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার হাতে দুইটা সেট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পোকো M3 এবং আরেকটা Redmi 9 Power। এই দুইটা সেটের বাহিরের সিস্টেমটা দুই রকম হলেও ভিতরে কিন্তু অনেকটা একই রকম, বিশেষ করে এর মাদারবোর্ডটা কিন্তু একই। তো এই মাদারবোর্ডটা যদি ডেড হয়ে যায় তাহলে কিভাবে সহজে আপনি সমাধান করতে পারবেন সেই ব্যাপারে আজকের ভিডিও। বন্ধুরা, এই দুইটা ফোনই আমার কাছে এসেছে এবং দুইটা ফোনই ডেড। তো ডেড অবস্থায় আমি খুব সহজ একটা সলিউশনের মাধ্যমে এই কাজটা করতে পেরেছি। দুইটা সেটই আমার কাছে আছে বর্তমানে। একটা সেট অলরেডি আমি রেডি করে ফেলেছি এবং আরেকটা সেট এটা আমি কাজ করব এবং এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ডেড ফোনগুলো আপনি রিপেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এর জন্য আমি প্রথমে এই সেটটাকে খুলেছি এবং এই সেটটার একটা কমন সমস্যা হচ্ছে এটা যখন ডেড হয়ে যায় তখন মাঝে মাঝে কিন্তু আবার চার্জিং শো করে, আবার অনেক সময় চার্জিং শো করে না। তো এই সেটের ব্যাটারিটা ফুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই হয়তো ভাবতে পারে যে ব্যাটারি সমস্যা, বিশেষ করে কাস্টমার আমাকে এই কথাটা বলেছিল। তারপর আমি বলেছি আচ্ছা আমি চেক করে দেখি। চেক করে দেখলাম যে ব্যাটারিটা পুরোপুরি ঠিক আছে। তো আমি যখন এই সেটটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করলে এটা অটো পোর্ট পায়। কম্পিউটারে যে কম পোর্ট পায় আমাদের, সেটা অটোমেটিক পোর্ট পায়। সেটা ডেড অবস্থায় কিন্তু চালু হয় না, চার্জিংও শো করে না। তো এখন এই সেটটাকে আমি রিপেয়ার করবো। এর জন্য সহজ একটা সমাধান আছে আমাদের কাছে। তো সহজ সমাধানটা কিভাবে কি করব সেই পুরো বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমেই যা করব, যে বোর্ড সেটের যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডটা সেট থেকে আলাদা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মাদারবোর্ডটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে সেটের যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলোকে আলাদা করে নেব। যেহেতু আমার এখানে কিছু কাজ আছে, আমার এখানে সেটটাকে হটগান দিয়ে হিট করতে হবে। তো এর জন্য আমি এই ক্যামেরাগুলোকে আলাদা করে নেবো যাতে ক্যামেরাগুলো গলে না যায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই যে এই বক্সটা আছে, এই বক্সের ভিতরে বেশ কিছু কম্পোনেন্ট আছে। মূলত এখান থেকেই আমাদের সমস্যাটা হয়। তো সমস্যাগুলো অনেকভাবে ফাইন্ড আউট করা যায়, বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সহজ সলিউশনটা আপনাদেরকে দেখাই, আপনারা এটা দেখতে থাকুন। এই যে এখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলোর কোনো একটা যদি আপনারা দেখেন যে এটা পুড়ে গেছে অথবা পানিতে পরে মরিচা ধরে গেছে অথবা পাঙ্গার জমেছে, সেগুলোকে আপনি পরিষ্কার করবেন। অথবা যদি কোনো কম্পোনেন্ট পুড়ে যায় সেটাকে রিমুভ করে দিবেন। আমার এই সেটটা পুরোপুরি ভালো আছে, তো এই জন্য আমি যা করবো, এর সাইডে আর একটা প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা। তো এই প্যানেলটাকে আমি রিমুভ করবো। এটা সরাসরি হাত দিয়ে রিমুভ করে যাবেন। এটাকে হট গান দিয়ে হিট করে তারপর আমার এটাকে রিমুভ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পেস্ট নিয়ে নিলাম। পেস্ট নিয়ে এটাকে আমি এখন হিট দেবো। হিট দিলেই আমার এই প্যানেলটা খুলে যাবে। তো এই প্যানেলটা খুলে যাওয়ার পরে এর ভিতরে দুইটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার দুটোকে রিমুভ করে দেবেন। আমি এখানে জুম করে একটা ছবি শেয়ার করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার দুইটা জাস্ট রিমুভ করে দেবেন। এই ক্যাপাসিটার দুইটা আপনি তাতাল দিয়ে হোক অথবা এই হটগান দিয়ে হোক, এই দুটোকে রিমুভ করে দেবেন। রিমুভ করে কোনো এক পাশে রেখে দেবেন, এগুলোকে হারানোর দরকার নেই, রিমুভ করে দেবেন। এবং এগুলো যদি আপনি পুনরায় নাও লাগান তাহলে সেটার কোনো সমস্যা নেই, সেট যথারীতি আগের মতোই চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এই দুটো ক্যাপাসিটার রিমুভ করে দিলাম। রিমুভ করে নেওয়ার পরে আমার আর কোনো কাজ নেই। আমি এখন এই বোর্ডটাকে টেস্ট করব যে আমার কাজটা হয়েছে কিনা। তো বেশিরভাগ সেটাই শতকরা 80 অথবা 90টা সেটাই ঠিক এই জায়গা থেকে এই সমস্যাটা আছে। সেজন্য আমি অন্যদিকে না যেয়ে আগে এটাকে রিমুভ করে তারপর আমি এখন এই বোর্ডটাকে টেস্ট করব যে আমার এই সেটের যে কাজটা, সেটা যে ডেড অবস্থায় ছিল সেটা ঠিক হয়েছে কিনা, সেটা এখন চালু কিনা সেটা আমি একটু দেখব চেক করে। সব কানেক্টরগুলো ঠিক থাকলে আমি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে এই সুইচে, পাওয়ার সুইচে প্রেস করব। পাওয়ার সুইচটা চাপ দিয়ে ধরলেই আমি দেখতে পাচ্ছি আমার সেটটা কিন্তু চালু হয়ে গেছে। তো এর আগে কিন্তু আমার সেটটা ডেড ছিল, পুরোপুরি কোনো চার্জিং শো করতো না এবং একেবারেই ডেড ছিল। তো এখন আমার সেটটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, আপনারা যে দেখতে পাচ্ছেন। সেটটা যদিও লক করা আছে, দেখেন যে এখানে প্যাটার্ন লক। তো প্রাইভেসির জন্য আমি পুরোপুরি বিষয়টা দেখাতে পারলাম না, যেহেতু ওয়ালপেপারে কাস্টমারের ছবি দেওয়া আছে তাই আমি শেয়ার করতে পারলাম না। তো এভাবেই কিন্তু আমরা এই দুইটা মডেলের ডেট অবস্থায় যদি আসে আমাদের কাছে তাহলে আমরা সমাধান করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কোনো কথা থাকে কমেন্টে জানাবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।